الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء
ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে আন্তরিকভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত কুরআন প্রেমী সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে শত ব্যস্ততার মাঝে সমাজ থেকে আল্লাহ তাআলা বিছে বিছে আল্লাহর বাণী, আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। খুশি হয়ে আনন্দিত হয়ে রব্বে কারিমের শাহী দরবারে আমরা শুকর গুজার হই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত সুধী, আজকে কোরআনে কারিমের সূরাতুন নূরের ২৭ নং আয়াত থেকে ৩১ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। মহাগ্রন্থ কোরআনে কারিমের সূরাতুন নূরের ২৭ নং আয়াত থেকে ৩১ নং আয়াত পর্যন্ত চতুর্থ রুকুর প্রথম পর্বের ইনশাআল্লাহ আজকে তাফসীর হবে। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সামাজিক আদব কায়দা, সামাজিক আদব শিষ্টাচার, নিয়ম কানুনের কথা বলেছেন, আদবের কথা বলেছেন, সভ্যতার কথা বলেছেন, শিষ্টাচারের কথা বলেছেন, নিয়ম কানুনের কথা বলেছেন। কারো গৃহে, কারো বাসভবনে আপনি যদি যান কিভাবে যেতে হবে,
ইসলাম এত সুন্দর ধর্ম, এত মানবিক ধর্ম, এত সামাজিক ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, সুস্পষ্ট করে দিয়েছেন। অন্য কারো গৃহে, অন্য কারো ঘরে, অন্য কারো বাসায়, বাড়িতে তুমি যদি যাও, আগে অনুমতি প্রার্থনা করতে হবে, আগে অনুমতি নিতে হবে। অনুমতি প্রাপ্ত হলে প্রবেশ করবে সালাম দিয়ে। আর যদি ভিতর থেকে বলা হয় না তুমি ফিরে যাও, সাথে সাথে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন, হিজাব, পর্দা। পর্দার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। পর্দা মহিলাদের জন্য যেমন পর্দা রয়েছে, একটু কমাও, পুরুষের জন্য তেমন পর্দা রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আলেম, সাধারণ ব্যক্তি, শিক্ষিত, অশিক্ষিত, পীর মাশায়েখ, সর্বশ্রেণীর সমগ্র মানব জাতিকে আল্লাহর কাছে তওবা করার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন। তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারব। সম্মানিত সুধী, ইসলামটা সম্পূর্ণ আদবে ভরপুর। ইসলাম এমন পরিপূর্ণ জীবন বিধান, এত সুন্দর একটি ধর্ম ইসলাম। আদ-দীনু কুল্লুহু আদাবুন। প্রত্যেকটা বিষয়ে ইসলামের আদব, শিষ্টাচার, ভদ্রতায় ভরপুর। বলেন সুবহানাল্লাহ। আদ-দীনু কুল্লুহু আদাবুন। দ্বীনের প্রত্যেকটা বিষয়, ইসলামের প্রত্যেকটা বিষয় আদব, শিষ্টাচারে ভরপুর। এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, আদব হি সে ইনসান ইনসান হ্যায়, আদব হি সে ইনসান ইনসান হ্যায়, আদব জুনা সিখে ও হাইওয়ান হ্যায়। কথা ঠিক কিনা? আদব যার মধ্যে আছে সেই প্রকৃত মানুষ, সেই প্রকৃত পরিপূর্ণ মানুষ। আর আদব যার মধ্যে নেই সে মানুষরূপী জানোয়ার। কি বলেন, কথা ঠিক কিনা? আদব হি সে ইনসান ইনসান হ্যায়, আজ আদব জুনা সিখে ও হাইওয়ান হ্যায়। যার মধ্যে আদব আছে সেই প্রকৃত মানুষ, সোনার মানুষ, আদর্শ মানুষ। আর যার মধ্যে আদব নাই, শিষ্টাচার নাই, সে হলো মানুষরূপী প্রাণী, জানোয়ার। নাউজুবিল্লাহ। এই জন্যই বলা হয় বাদব বানসিব, বাদব বানসিব, বেয়াদব বেনসিব। বাদব বানসিব, বেয়াদব বেনসিব। যার আদব আছে ভাগ্য ভালো, আদব নাই, কায়দা নাই, ভাগ্য খারাপ। এই জন্য একজন শায়ের আল্লাহর কাছে দোয়া করেছেন, আজ খুদা জুইম তৌফিকে আদব, আজ খুদা জুইম তৌফিকে আদব, কেবে আদব মাহরুম গাছট আজ ফজলে রব। আজ খুদা জুইম তৌফিকে আদব, কেবে আদব মাহরুম গাছট আজ ফজলে রব। আল্লাহ তাআলার কাছে আদব, শিষ্টাচার কামনা করি, প্রার্থনা করি। কারণ যে বেয়াদব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কথা ঠিক কিনা? আপনারা দেখবেন যে ছেলেটার মধ্যে আদব কায়দা নাই, সমাজের কেউ তাকে পছন্দ করে না। আর যে ছেলেটার মধ্যে আদব কায়দা আছে, সমাজের সবাই তাকে স্নেহ করে, সবাই তাকে শ্রদ্ধা করে, মহব্বত করে, ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান
মিন নাহলিন আফদল মিন আদাবিন হাসান। কোনো পিতা তার সন্তানকে উত্তম আদব শিষ্টাচার থেকে উত্তম কোনো জিনিস দান করতে পারে না, শিক্ষা দিতে পারে না, প্রদান করতে পারে না। বলে সুবহানাল্লাহ। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদল মিন আদাবিন হাসান। একজন পিতা তার কলিজার টুকরা সন্তানকে সবচেয়ে দামি যে জিনিসটি প্রদান করে সেটি হচ্ছে আদব। সন্তানকে যদি পিতামাতা আদব শিক্ষা দেয়, ওই সন্তান তার ভবিষ্যৎ প্রজন্মকে আদব শিক্ষা দিবে। আর সন্তানকে যদি আদব কায়দা কেউ শিক্ষা না দেয়, তার ভবিষ্যৎ প্রজন্ম আদব কায়দা থেকে বঞ্চিত হয়ে যাবে। তারা মানুষরূপী জানোয়ার হবে, প্রাণী হবে, সমাজে কোনো আলো সমাজ পাবে না। পাবে নাকি? যে ছেলেটা অন্ধকার, যার মধ্যে শিক্ষা দীক্ষা নাই, ভদ্রতা নাই, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, সম্মানিত ব্যক্তিকে সম্মান করে না। হাদিস শরীফে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনজিলিন নাসা মানাজিলাহুম। প্রত্যেকটা মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করো, মর্যাদা দাও। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর বিধান। প্রত্যেকটা মানুষকে পদমর্যাদা অনুযায়ী সম্মানের কথা ইসলামে ঘোষণা করেছে। বিশেষ করে আল্লাহ রসুল বলেন, কাব্বিরিল কুবার, বয়সে যে বড় বৃদ্ধ ব্যক্তি, তাকে সম্মান করো, তাকে ইজ্জত করো। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি বয়স্কদেরকে সম্মান করলো না, সে তো আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহ তাআলাকে সম্মান করার, আল্লাহ তাআলার স্তুতিবাদ, আল্লাহর প্রশংসা করার একটি মাধ্যম হলো ইকরামু যী শাইবাতিল মুসলিম। মুসলমান বয়োবৃদ্ধ ব্যক্তিকে সম্মান করা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা। বলেন আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিসে বলেন, একজন বয়োবৃদ্ধ ব্যক্তিকে সম্মান করা, এর অর্থ হলো, এর সার কথা হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা। একজন বৃদ্ধ ব্যক্তিকে অপমান করা, বেয়াদবি করা, এর মর্ম হলো স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি করা। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আজকে আদব কায়দা সম্পর্কে অতি জরুরি আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সরাসরি তাফসিরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা অপরের ঘরে, অপরের গৃহে, বাসভবনে অনুমতি না নিয়ে এবং সালাম না দিয়ে প্রবেশ তোমরা করবে না। এটা তোমাদের জন্য অনেক উত্তম। যদি তোমরা লক্ষ্য করো, যদি তোমরা মেনে চলো, যদি তোমরা এই উপদেশ গ্রহণ করো। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। অতএব ওই গৃহের মধ্যে কাউকে যদি তোমরা না পাও, তোমরা ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি প্রাপ্ত না হও। وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا। আর যদি বলা হয়
ফিরে যাও, তোমরা সাথে সাথে ফিরে যাবে। ওয়া আযকা লাকুম, এটা তোমাদের জন্য অনেক উত্তম, অনেক পবিত্রতম বিষয়। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত তোমরা যা করছো। আমরা যে এখানে তাফসিরে বসা, আল্লাহ জানেন কি জানেন না? আমরা যা করি আল্লাহ জানেন কি জানেন না? এই স্মরণ যদি আমাদের সবসময় থাকে, আমাদের দ্বারা গুনাহ হতে পারে না, আমাদের দ্বারা পাপ হতে পারে না। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, আল্লাহ রব্বুল আলামিন ভালোভাবে জ্ঞাত, জানেন তোমরা যা করো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুবুন। যে ঘরে কেউ থাকে না, কেউ বসবাস করে না, অথচ তোমাদের জরুরি সামগ্রী রয়েছে, সেখানে প্রবেশ করতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা ভালোভাবে জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আমরা যা প্রকাশ করি, আমরা যা গোপন করি, অন্তরের অন্তঃস্থলে কি আছে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী, অন্তরের অন্তঃস্থলে কি কামনা বাসনা জল্পনা কল্পনা সব জানেন। জানেন কি জানেন না? জানেন। তবে আল্লাহ তাআলা এত দয়ালু, এত মেহেরবান, আমাদের অন্তরের জল্পনা কল্পনা খারাপ চিন্তা এইগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না। অন্তরের মধ্যে যে আমাদের খারাপ চিন্তা আসে, পাপের চিন্তা আসে, খারাপ কাজের চিন্তা আসে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ পাপের কাজ না করে আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলে আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, সামাজিকভাবে কারো বাড়িতে যদি যাই, কারো বাসভবনে যদি আমরা যাই, আগে অনুমতি প্রার্থনা করতে হবে, আগে অনুমতি নিতে হবে, গৃহবাসীকে আগে সালাম দিতে হবে, এরপরে ঘরে প্রবেশ করতে হবে। তো মানুষের বাড়িতে যাওয়ার পর আগে অনুমতি এবং সালাম, এরপরে ঘরে প্রবেশ করতে হবে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে সামাজিক আদব, শিষ্টাচার, সালাম এবং অনুমতি প্রার্থনা সম্পর্কে। হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সালাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের অনেক গুরুত্বের কথা বলেছেন। বিশেষ করে বুখারী শরীফের 3326 নং হাদিসে এসেছে, বুখারী শরীফের 3326 নং হাদিসে এসেছে, সালামের সূচনা বাবা আদম আলাইহিস সালামের সময় থেকে হয়েছে। বুখারী শরীফের 3326 নং হাদিসে এসেছে, সালামের কথা, সালামের সূচনা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় সুধী, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃজন করার পর, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ আল্লাহ তাআলা দিলেন, রূহ আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ ফুৎকার করলেন, রূহ ভিতরে ঢোকার সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। তখন আদম আলাইহিস সালামের সর্বপ্রথম মুখ থেকে বের হয়েছিল আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বলেছিলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতিবাদ, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরপরে আল্লাহ তাআলা বললেন, হে আদম শুনো, এই যে দেখো ফেরেশতাদের সমাবেশ, ফেরেশতাদের জামাত,
তুমি তাদের কাছে যাও, গিয়ে ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। ভালোভাবে লক্ষ্য করো, ফেরেশতারা যেভাবে সালামের জবাব দিবে তোমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানাদি সেটাই হবে সালামের জবাবের পদ্ধতি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের জামাতে গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। সকল ফেরেশতারা তখন বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমার ভবিষ্যৎ প্রজন্মের অভিবাদন শুভেচ্ছা জানানোর যে পদ্ধতি হবে সেটা হবে একজন বলবে আসসালামু আলাইকুম, অপরজন বলবে ওয়া আলাইকুমুস সালাম। সম্মানিত বিচক্ষণ সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮২ নং আয়াতে সালামের কথা বলেছেন। সালাম হলো আল্লাহ তাআলার একটি নাম। সালাম কি? আল্লাহ তাআলার একটি নাম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। এই যে সালাম, আসসালাম, আল মালিকুল কুদ্দুসুস সালাম। এই সালাম কার নাম? আল্লাহ তাআলার নাম। সম্মানিত সুধী, সূরা নিসার ৮৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সূরা নিসার ৮৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে কেউ যদি সালাম দেয় তোমরা সুন্দরভাবে সালামের জবাব দাও। তোমাদেরকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তোমরা বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়িয়ে বলো অথবা হুবহু ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তরটা দিতে হবে একটু বাড়ায়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে বাড়াই দিতে হবে। কমপক্ষে ওয়া আলাইকুমুস সালাম বলতে হবে। সালামের জবাব দেওয়া এটি হলো সুন্নাত, ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়াটা কি? ওয়াজিব, জরুরি। এই জন্য আমরা একটু বাড়িয়ে দিব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, বুখারী শরীফের 12 নং হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 12 নং হাদিস, এক সাহাবী আল্লাহ নবীকে বললেন আইয়ুল ইসলামি খয়রুন, হে আল্লাহ রসুল ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহ নবী বলেন তাকরাউস সালাম তুতঈমুত তুআম আলা মান তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ নবী বলেন ইসলামের শ্রেষ্ঠ কাজ হলো তুমি সালাম দিবে পরিচিত ও পরিচিত সবাইকে। যদি মুসলমান হয় লোকটি, যদি মুসলিম হয় লোকটি, যদি মুসলমান হয় পরিচিত ও পরিচিত সবাইকে সালাম দিতে হবে। আমরা শুধু পরিচিত লোককে সালাম দিই, আসলে এমন না। যদি মুসলমান মনে করেন, মুসলমান পরিচিত পরিচিত সবাইকে সালাম দিতে হবে। তিরমিজি শরীফের 1855 নং হাদিস এসেছে, তিরমিজি শরীফের 1855 নং হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন উবুদুর রহমান ওয়া আতঈমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তিরমিজি শরীফের 1855 নং হাদিস আল্লাহ নবী বলেন দয়াময় রহমানের ইবাদত করো, মানুষকে খাবার দান করো এবং মানুষকে সালাম দাও, নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
মানুষকে যদি আমরা সালাম দেই, মানুষকে খাবার খাওয়াই, সাধ্য অনুযায়ী আল্লাহর ইবাদত করি, আল্লাহ নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সর্ব ধরনের নিরাপত্তার মাধ্যমে তুমি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, মুসলিম শরীফের 54 নং হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 54 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذ فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। মুসলিম শরীফের 54 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হবে। আল্লাহ নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হও, আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরে তোমরা ভালোবাসা মহব্বত আদান প্রদান না করবে। একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত গভীরভাবে ভালোবাসা না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এরপরে নবীজি বলেন, শোনো, আমি কি বলে দিব তোমাদের মধ্যে প্রেম, মহব্বত, ভালোবাসা কোন জিনিসে সৃষ্টি করবে? আল্লাহ নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরে বেশি বেশি সালাম দাও, তোমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, মহব্বত ভালোবাসা অন্তরে সৃষ্টি হবে। বলেন আল্লাহু আকবার। এজন্যই পরস্পরে মহব্বতের জন্য, ভালোবাসার জন্য আমাদেরকে বেশি বেশি সালাম দিতে হবে। সম্মানিত সুধী, আবু দাউদ শরীফের 5197 নং হাদিস, আল্লাহ নবী বলেন যে আগে সালাম দে আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র। ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদা বিসালাম, আগে যে সালাম দেয় সে হলো আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের 8407 নং হাদিসে আল্লাহ নবী বলেন, আল বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবির, আগে যে সালাম দেয় অহংকার থেকে সে মুক্ত। অহংকার বরত্ব, সামান্য পরিমাণ, জাররা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে, জান্নাত তার জন্য হারাম, জান্নাতে যেতে পারবে না অহংকারী ব্যক্তি। আল্লাহ নবী বলেন, আল বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবির, আগে সালামকারী যে শুরুতে সালাম দেয়, প্রথমে সালাম দেয়, অহংকার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মুয়াত্তা মালিকের 1737 নং হাদিসে এসেছে, মুয়াত্তা মালিক 1737 নং হাদিস, বিশুদ্ধ হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গমন করতেন, বাজারে যেতেন শুধু মানুষকে সালাম দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। আমরা বাজারে যাই কেনাকাটা করার জন্য, বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য, বিক্রি করার জন্য, বিভিন্ন প্রয়োজনে আমরা বাজারে যাই, মার্কেটে যাই। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি শুধু বাজারে যেতেন মানুষকে সালাম দেওয়ার জন্য। তিনি বলেন, ইন্নামা নাকদু মিন আজলি সালামি নুসাল্লিমু আলা মান লাকিনা। আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞেস করা হলো, আপনি বাজারে যান, কেনাকাটা করেন না, ক্রয় করেন না, বিক্রি করেন না, যাকেই পান তাকেই বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনি মানুষকে শুধু সালাম দেন, কেনাকাটা তো করতে দেখি নাই। আব্দুল্লাহ ইবনে উমর
উম্মত, তখন তিনি বললেন, শুনো, আমি বাজারে আসছি শুধু মানুষকে সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমরা কি ঘর থেকে কোনোদিন বের হয়েছি মানুষকে সালাম দেওয়ার জন্য? সালাম এত বড় ইবাদত। সম্মানিত সুধীবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যারা ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্বিক নিরাপত্তা দান করবেন। সালামের একটা উপকার এত ব্যাপক, আল্লাহ নবী বলেন, তিন শ্রেণীর ব্যক্তির জিম্মাদারি, সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এক নম্বর হলো ওই মুজাহিদ যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে চলে গেল, তার গোটা ফ্যামিলিকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে বেষ্টন করে রেখেছেন। এক নম্বর। দুই নম্বর হলো ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহ নবী বলেন, দ্বিতীয় নম্বর শ্রেণী হলো ওই মুসল্লি, ওই ব্যক্তি যে বাসা থেকে, বাড়ি থেকে, নিজের গন্তব্যস্থল থেকে আল্লাহর ঘর মসজিদে আসছে, মসজিদে অবস্থান করে, আল্লাহ তাআলা তাকে, তার ফ্যামিলিকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা বেষ্টিত করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আমরা যে মসজিদে আছি, আমরা আল্লাহ তাআলার জিম্মাদারিতে আছি। আমাদের পরিবার পরিজন আল্লাহ তাআলার দায়িত্ব, তাদেরকে হেফাজত করা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মুসল্লি যখন মসজিদে বসা থাকে, শয়তান এসে শুধু কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, এই মসজিদ থেকে বের হও, মসজিদ থেকে বের হও। কারণ হলো, কোনো মুসল্লি যদি মসজিদে তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা শাহাদতের মৃত্যু দিবেন, সে সরাসরি জান্নাতে যাবে। এই জন্যই আমরা মসজিদে যতক্ষণ বসা থাকবো, আমাদের নিরাপত্তার দায়িত্ব, আমাদের ফ্যামিলির নিরাপত্তার দায়িত্ব আল্লাহর উপর। আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহ নবী বলেন, রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ। তিন নম্বর বলেন, ওই ব্যক্তি, মনোযোগ সহকারে শোনেন, ওই ব্যক্তি যে বাসার মধ্যে প্রবেশ করে, ঘরের মধ্যে প্রবেশ করার সময় নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, ঘরে যারা আছে তাদেরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, তিন নম্বর হলো ওই ব্যক্তি নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সবাই বাসায় গিয়ে সালাম দিব, আগে বিবিকে সালাম দিব, ঘরে যেই তাকে সালাম দিব, আসসালামু আলাইকুম দিব তো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ঘরে যদি কেউ নাও থাকে, এরপরেও সালাম দিতে হবে। মুয়াত্তা মালিকের হাদিসের কিতাবে এসেছে, ঘরে কেউ নাই, তালাবদ্ধ, আপনি তালা খুলতেছেন, তখন আপনি বলতে হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এত গুরুত্ব সালামের। এই জন্য আজকে থেকে আমরা এই আমলটা সবাই করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পর্দার কথা বলতেছেন, আমাদের দৃষ্টিকে হেফাজত করার জন্য, আমাদের চক্ষুকে হেফাজত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নেয়ামত দান করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হচ্ছে আমাদের চোখ। আমাদের চোখ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। সূরা বালাদের ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩৬ নং আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, তোমাদের শ্রবণ শক্তি কান, তোমাদের দৃষ্টি শক্তি চোখ, তোমাদের অন্তর,
এই সবগুলাকে অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। খারাপ জিনিস, হারাম জিনিস তুমি কানে শুনেছ কিনা, খারাপ জিনিস তুমি চোখ দিয়ে দেখেছ কিনা, খারাপ জিনিস অন্তর দিয়ে চিন্তা করেছ কিনা। চোখকে, কানকে, অন্তরকে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞেস করবেন। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। চক্ষু আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যে অন্ধ সে বুঝে চক্ষের কত দাম, দৃষ্টিশক্তির কত প্রয়োজন। যাক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিকে আমরা যেন হেফাজত করি, সতীত্ব আমাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা তাদের জন্য সবচেয়ে পবিত্রতম বিষয়। আল্লাহ তাআলা অবশ্যই ভালোভাবে খবর রাখেন তারা যা করে। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা ভালোভাবে খবর রাখেন তারা যে কাজ করে। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। এবং আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলেন, মুমিন নারীরা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টিকে অবনত করে, সতীত্বকে হেফাজত করে। মুমিন নারীরা তাদের সৌন্দর্যকে যেন তারা প্রকাশ না করে, তবে স্বাভাবিক যা খুলে যা। মুমিন নারীরা তাদের ওড়নাকে বক্ষ পর্যন্ত দিয়ে যেন ডেকে রাখে, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, তবে তাদের স্বামী এবং তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের সন্তান, তাদের স্বামীর সন্তান, তাদের ভাইয়ের সন্তান, তাদের বোনের সন্তান, তাদের ভাগ্নি এবং তাদের আপন নারীগণ এবং তাদের অভিভাবক, তাদের কৃতদাসীগণ এবং ওই সমস্ত পুরুষ যাদের যৌন চাহিদা চলে গেছে এবং ওই সমস্ত সন্তান যারা গোপন জিনিস সম্পর্কে এখনো জানে নাই, এবং তারা যেন তাদের পাগুলাকে এত শক্তি না ফেলে, তাদের পায়ের সৌন্দর্য, অলঙ্কারের সৌন্দর্য যেন প্রকাশ না পায়। শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করো, হে মুমিনগণ, অবশ্যই তোমরা সফল হবে। সম্মানিত সুধী, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। একটু লক্ষ্য করেন, মানুষের জিনা, সূরা বানি ইসরাঈল আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনার কাছেও যাবে না, জিনা হলো অশ্লীলতা এবং খারাপ পন্থা, খারাপ রাস্তা। জিনার প্রথম সিঁড়ি হলো কুদৃষ্টি। কুদৃষ্টি হলো জিনার একটা সিঁড়ি, প্রথম সিঁড়ি। মানুষ যখন কুদৃষ্টি করে আগে দেখে, তখন জিনার প্রথম সিঁড়ির মধ্যে পা দিল। আল্লাহর যদি দয়া থাকে, সে বিরত হয়ে যায়, সে ব্যর্থ হয়, সে আর পাপের কাজে লিপ্ত হয় না, নতুবা সে ওই পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আরবিতে একটা কথা প্রবাদ আছে, নাযরাতুন নাযরাতুন ফাসালামুন ফাকালামুন ফামাওআদুন ওয়া লিকাউন। আগে দেখা হয়, পরে কথাবার্তা হয়, পরে প্রেম প্রীতি হয়, পরে হয়তো গুরুস্থানে যা অথবা জেলখানায় যা। আমাদের সমাজের যে চিত্র, এই জন্য দৃষ্টিকে আগে হেফাজত করা। আমাদের বর্তমানের তরুণ তরুণী, যুবক যুবতী এবং সারা বিশ্বের মানুষের যে জিনা, বেহায়াপনার যে চিত্র, অত্যন্ত ভয়াবহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار قوم سياد
وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا رواه مسلم رحمه الله সম্মানিত সুধী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামের দুই শ্রেণীর মানুষ এখনো তাদের আবির্ভাব হয়নি। একটি শ্রেণী হলো যাদের হাতে চাবুক থাকবে, চাবুক গাভীর লেজের মতো মানুষকে প্রহার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। আর একটি শ্রেণী হলো নারী জাতি এত টাইট এত হালকা পোশাক পরবে, পোশাক পরার পরেও উপলব্ধ মনে হবে। নারীরা অপর পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট হবে, নিজেরাও অপর পুরুষের দিকে ধাবিত হবে। আল্লাহ নবী বলেন তাদের মাথার কুফা হলো মুক্তি উঠে গজের মতো, তারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জাহান্নামে যাবে দুই শ্রেণীর লোক, তাদের এখনো আবির্ভাব হয়নি। এক শ্রেণী হলো যাদের হাতে চাবুক থাকবে, গাভীর লেজের মতো মানুষকে প্রহার করবে, হত্যা করবে, জুলুম নির্যাতন করবে। আরেক শ্রেণী হলো নারী জাতি, যারা এমন পোশাক পরবে, অশালীন পোশাক, অসভ্য পোশাক, নোংরা পোশাক পরার পরেও মনে হবে উলঙ্গ, নগ্ন, অর্থনগ্ন। তারা অপর পুরুষকে নিজেদের প্রতি ধাবিত করবে, আকৃষ্ট করবে, নিজেরাও অন্য পুরুষের প্রতি ধাবিত হবে। আল্লাহ নবী বলেন ওই সমস্ত মহিলারা, নারীরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার মধ্যে থেকেও পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসে এসেছে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে নজর একজন প্রিয় সাহাবী ছিলেন। আনাস ইবনে নজর উহুদের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবকে বললেন, ইয়া সাহাব, তুমি কোথায় যাচ্ছ? ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ। বলেন আল্লাহু আকবার। আনাস ইবনে নজর তিনি বলেন, হে সাহাব, আমি উহুদ পাহাড়ের পাদদেশ থেকে, উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ? আনাস ইবনে নজর তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। বর্ষা, তীর, তরবারির আঘাত 80টির বেশি তার উপরে আসলো। এক পর্যায়ে তিনি জান্নাতের সুঘ্রাণ পেতে পেতে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুঘ্রাণ এই দুনিয়ার মধ্যে পেয়েছেন। ইমানদার ব্যক্তিরা মৃত্যুর পূর্বে জান্নাতের সুঘ্রাণ পাবে, জান্নাত দেখবে। ইমানদারের যখন মৃত্যু হবে, জান্নাতি ফেরেশতারা আসবে, জান্নাতের রুমাল নিয়ে, রেশমি কাপড়ের রুমাল নিয়ে, সুগন্ধি নিয়ে এসে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ইমানদারের রূপটাকে ওই রুমালের মধ্যে রাখবে। এত সুঘ্রাণ যখন উপরে নেওয়া হবে, বলা হবে আরে এত সুঘ্রাণ কার রূপ? বলা হবে অমুকের রূপ। সে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনের তাফসীর শুনতো, কোরআন পড়তো, পর্দা রক্ষা করতো, পরহেজগার ভালো মানুষ ছিল। ফেরেশতারা শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে তাকে উপরে নেওয়া হবে। পক্ষান্তরে যদি বেঈমান হয়, বেঈমানের রূহ যখন কবজ করা হবে, তখন বেঈমান কাফেরের রূহটা এত দুর্গন্ধ হবে, এত বিশ্রী হবে, নবী কি বলেন রুমাল দিয়ে ফেরেশতারা নাক ডেকে ফেলবে। সি সি, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ বেঈমানের রূহ, কাফেরের রূহ। তার রূহটা যখন উপরে নিয়ে যাওয়া হবে, আকাশের দরজা খোলা হবে না, বলা হবে সি সি সি, অনেক দুর্গন্ধ, নিচে নিয়ে যা, উপরে তার রূহ হাত নিয়ে যাওয়া হবে। তো ইমানদারের প্রত্যেকটা কার্যক্রম সুগন্ধিময় হয়ে যাবে। মৃত্যুর সময় ইমানদারের সামনে জান্নাত তুলে ধরা হবে। জান্নাতের নাজ নেমন, হুর গিলমান, জান্নাতের সব কিছু
কিছু দেখে ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করে। ইমানদারের জন্য ফেরেশতাদের এক জামাত আসবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইমানদারের মৃত্যুর সময় ফেরেশতা আসে। ফেরেশতা এসে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আরে আমরা তো তোমার বন্ধু, আমরা ফেরেশতা তোমাদের বন্ধু। দুনিয়াতেও বন্ধু ছিলাম, পরকালেও বন্ধু ছিলাম। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা ওই জান্নাতের প্রতিশ্রুতি গ্রহণ করো, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যা যাবে তাই পাবে। বলেন আল্লাহু আকবার। সরাসরি কোরআনের বক্তব্য। ইমানদারের মৃত্যুর সময় ফেরেশতারা সরাসরি উপস্থিত হবে। এই জন্য আমরা ঈমানী অবস্থায় সবসময় থাকি। শেষের সময় তো শুধু আল্লাহ তাআলা বলেন কুদৃষ্টি তো ভয়াবহ অবস্থা, কুদৃষ্টির দ্বারা নেক আমল নষ্ট হয়ে যায়। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন একটা কুদৃষ্টি থেকে বিরত থাকা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে, হাজার হাজার তাসবিহ পড়ার চেয়ে, বেগানা নারীকে না দেখা, খারাপ জিনিস না দেখা, কুদৃষ্টি থেকে হেফাজত করা অনেক অনেক বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তো আমরা মানুষ অনিচ্ছাকৃতভাবে যদি কুদৃষ্টি হয়ে যায়, খারাপ দৃষ্টি হয়ে যায়, পর্দা লঙ্ঘন হয়ে যায়, এখন আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব, ফিস সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, শিক্ষিত অশিক্ষিত, পাপিষ্ঠ পাপাত্তা, উত্তম অনুত্তম, সমাজের সকল শ্রেণীর নারী পুরুষ, সকল শ্রেণীর, সকল গোত্রের, সকল বর্ণের সবাইকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলে ওয়াতুবু ইলাল্লাহ। তুবু বহু বছরের সিগা, তোমরা সবাই তওবা করো। শেষে আল্লাহ বলেছেন জামিআ, সবাই। হে ইমানদারগণ, তুমি শিক্ষিত হও, অশিক্ষিত হও, তুমি মালিক হও, শ্রমিক হও, আলেম হও, গায়ে আলেম হও, যে কোনো শ্রেণীর হও, যে কোনো বর্ণের হও, যে কোনো বয়সের হও, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন। তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, মাগফিরাত কামনা করো, ক্ষমা প্রার্থনা করো। আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, তো আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি, আমাদের জীবনের সব আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্যই আমাদের মুক্তির রাজপথ সেটি হচ্ছে তওবা এবং ইস্তিগফার। একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত তওবা এবং ইস্তিগফারের মধ্যে অভ্যস্ত থাকে, সেজন্য